ফাল্গুন মাসের শুক্লপক্ষের শ্রী আমলকি একাদশীর তিথিতে আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল এই পৃথিবীতে। কিভাবে হয়েছিল? যখন স্বয়ং ব্রহ্মাজি এই বিশ্ব সৃষ্টি করছিলেন, তখন গর্ভোদকশায়ী ভগবান শ্রীবিষ্ণুর থুতু থেকে একটি তেজময় অগ্নি প্রজ্বলিত হয় এবং সেই তেজরাশি এই পৃথিবীতে মাটির উপর পড়ে। সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি বৃক্ষ জন্ম নেয়। দেবতারা আশ্চর্যান্বিত হয়ে যান, এত সুন্দর এত বৃহৎ বৃক্ষ, সকলে দেখবার জন্য সকলে ছুটে আসেন। তখন স্বয়ং ভগবান দৈববাণী করেন, আকাশবাণীর মাধ্যমে জানান, এ বৃক্ষ সাধারণ কোনো বৃক্ষ নয়, এ সাক্ষাৎ আমলকি বৃক্ষ। এই বৃক্ষ পরম পবিত্র। যে এই আমলকি একাদশী তিথিতে, মানে বৃক্ষের আবির্ভাব, এই দিবসে যে আমলকি বৃক্ষকে পূজা করেন, ভগবানকে আমলকি উপহার দেন, ভোগ আদি দেন, তো ভগবানের কৃপায় সে ভগবত ধাম প্রাপ্ত হন। যার কারণে আগামীকাল যে আমলকি একাদশী, প্রত্যেকে আমলকি বৃক্ষকে পূজা করবেন। এই আমলকি বৃক্ষ শুধু ভগবান শ্রীবিষ্ণুর থেকে উৎপত্তি নয়, এই আমলকি বৃক্ষেতে সমস্ত দেবতাগণের বাস। যার কারণে আমলকি বৃক্ষ অতীব পবিত্র। তাই আগামী শ্রী আমলকি একাদশীতে সবাই আমলকি বৃক্ষে পূজা করবে এবং ভগবানকে আমলকি প্রদান করবে। ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা বশিষ্ঠ সংবাদে এই আমলকি একাদশীর ব্রত মহিমা কথা বর্ণিত আছে। একদিন মহারাজ মান্ধাতা তিনি তার গুরুদেব বশিষ্ঠকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি আমাকে কৃপা করে বলুন, এ জগতে এমন কি কোনো ব্রত আছে অতি সুলভ, কিন্তু ওই ব্রত পালনের দ্বারা ভগবান দুর্লভ, ভগবান প্রসন্ন হয়ে যান? তখন মুনিবর বললেন, এ জগতে সব থেকে পবিত্র তিথি, পবিত্র ব্রত হলো শ্রী একাদশী ব্রত। একাদশী ব্রত পালন করলে স্বয়ং ভগবান অতি দ্রুত প্রসন্ন হয়ে যান। জগতে যত ব্রত আছে সমগ্র ব্রতের মধ্যে একাদশী ব্রত তাই সর্বশ্রেষ্ঠ ব্রত। তখন মুনিবার বললেন, আপনি শ্রী একাদশী ব্রত পালন করুন। এই একাদশী ব্রতের পালনের দ্বারাই ভগবান অতি দ্রুত প্রসন্ন হন। মুনিবার বললেন, আপনাকে এর একটি পুরাতন ঐতিহাসিক সত্য ঘটনা বলছি। কোন ঘটনা? আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথামৃত। তখন মহামুনি তিনি বর্ণন করতে লাগলেন, আজ থেকে বহুকাল আগের ঘটনা। বৈদেশ নামে একটি শহর ছিল, আর সেই শহরে সমস্ত বর্ণের মানুষ বাস করত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই মিলেমিশে থাকত। কারোর মধ্যে কোনো বিদ্বেষ, হিংসা এগুলো কিচ্ছু ছিল না। সকলের মধ্যে প্রীতির ভাব ছিল, কারণ সেই রাজ্যের রাজা তিনি ছিলেন চন্দ্রবংশীয় রাজা চিত্ররথ। এই রাজা চিত্ররথ ছিলেন মহান ধার্মিক, তিনি সত্যবাদী, ন্যায়পরায়ণ। তিনি নিজে ধর্মপথে চলতেন এবং নগরের সকলকে ধর্মপথে চলবার জন্য তাদেরকে আদেশ করতেন, তাদেরকে ধর্মের পথ দেখাতেন। বস্তুত আমাদের পরিবারে যদি আমাদের পিতামাতা যারা আমাদের পথ দেখান, তারা যদি সৎ পথে চলেন, তো সন্তানও কিন্তু এই দেখা দেখি সৎ পথেই চলবে। কিন্তু পিতামাতা যদি অসৎ পথে চলে, সন্তান দেখা দেখি কিন্তু অসৎ পথেই অবলম্বন করবে। ঠিক সেই প্রকার রাজা হলেন কোন রাজ্যের তিনি কর্ণধার। ইয়াদ ইয়াদাচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবতর জনঃ। শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রতিপাদন করেন, প্রমাণ করেন, তার নিচুতলার ব্যক্তি সেটাই অনুসরণ করেন। এখন রাজা ধর্মপথে চলেন, তার প্রজাগণ ধর্মপথে চলে। যার কারণে সেই রাজার রাজ্যে না ছিল ডাকাতি, না তো ছিল চুরি, না তো ছিল সাধু সন্তদের অবমাননা। সকলে মিলে মিশে সেই রাজ্যে বসবাস করত।
রাজা দেখলেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী এসে উপস্থিত হয়েছে। রাজা পরম আনন্দিত হলেন, আর রাজা ঘোষণা করে দিলেন আগামীকাল শ্রী আমলকি একাদশী, তাই সকল প্রজাবৃন্দকে এই আহ্বান করা হচ্ছে, সকলে অবশ্যই অবশ্যই ব্রত পালন করবে। সেই রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা মানে বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী সকলে মিলে সেই আমলকি ব্রত করবার জন্য পূর্ব দিনে সংকল্প চিত্ত হলো, আগামীকাল আমলকি একাদশী আমরা সকলে পালন করব। বস্তুত একাদশী ব্রতের পূর্ব দিবসে এই প্রকার সংকল্প করতেই হয়। কোন ব্রতের পূর্ব দিনে আগে সংকল্প করে নিতে হয়, আমি আগামীকাল এই ব্রত উদযাপন করব, এই বলে প্রভুর কাছে মন্ত্র পাঠ করে সংকল্প করতে হয়। যদি কিছু জানা না থাকে, অন্তত প্রভুর চরণে প্রার্থনা জানাতে হয়, হে নাথ, আপনি কৃপা করুন যেন আগামীকাল আমি এই ব্রত উদযাপন করতে পারি আপনার কৃপায়। পরের দিবসে আমলকি দিবসের একাদশীর তিথির প্রভাত কালে উঠে রাজা তার সমগ্র রাজ্যবাসীকে নিয়ে তিনি নদীতে স্নান করেন এবং দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে হরিগুণ কীর্তন করতে করতে সকলে মিলে ভগবানের শ্রী মন্দিরে উপস্থিত হন। রাজ্যের মধ্যে মন্দির ছিল, সেই মন্দিরে গিয়ে সমস্ত প্রজাদের নিয়ে রাজা উপস্থিত হন। রাজা স্বয়ং কীর্তন করতে লাগলেন, রাজা স্বয়ং ভগবানের নিজে হাতে সেবা করতে লাগলেন। রাজার দেখা দেখি সমস্ত প্রজাবৃন্দ তারাও হরিগুণ কীর্তন করতে লাগলো। সারাদিন কারো কোনো আহার নেই, একটি আহার হরিগুণ কীর্তন। বস্তুত এই ভাত ডাল সবজি তো দেহের আহার, হরি গুণ কীর্তনম হি আত্মন ঘাসা। বস্তুত আমাদের আত্মার আহার একমাত্র ভগবত কথামৃত হরি গুণ কীর্তন। এরপর রাজা সকলকে মিলে ভগবানকে স্তব স্তুতি করলেন, প্রণাম করলেন, মন্দির পরিক্রমা করলেন, ভগবানকে ধূপ দীপ মাল্য নৈবেদ্য দ্বারা ভগবানের পূজা করলেন। এই প্রকার সারাদিন অতিবাহিত হলো। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। রাজা সমস্ত প্রজাবৃন্দকে নিয়ে কিন্তু মহা উদ্যমে মহা আনন্দে সমগ্র দিন রাত এই প্রকার হরিগুণ কীর্তনে মেতে আছেন। দেখতে দেখতে রাত, হঠাৎ এমন সময় কি হলো, ওই জঙ্গলের মধ্যে এক ব্যাধ, ব্যাধ মানে যে পশু শিকার করে, তো সে এক ব্যাধ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই একাদশীর দিনের সকাল থেকে সে কত চেষ্টা করলো, কিন্তু একটা মাত্র পশুকে বধ করতে পারলো না, একটা পশু শিকার করতে পারলো না। মনে বড় দুঃখ, সারাদিন অনাহারে আছে, কিছু খাওয়া না, আরে পশু শিকার করবে তবেই তো খাবে, ব্যাধের তো এই ধর্ম। সারাদিন যখন কিছুই গ্রহণ করতে পারলো না, খেতে পারলো না, পশু শিকার করতে পারলো না, এখন রাতের বেলা তার কানে এলো মন্দির থেকে মধুর মধুর হরিনাম সংকীর্তন, ভগবানের গুণকীর্তন। ব্যাধ কৌতূহলী হয়ে সেই মন্দিরে আসে, আর মন্দিরে এসে অপূর্ব ভগবানের সেই মূর্তি দর্শন করে আপ্লুত হন। আর সেখানের স্বয়ং রাজা এবং সমস্ত প্রজা বৃন্দ তারা মনের আনন্দে হরিগুণ কীর্তন করছে, এই দেখে প্রচন্ড আনন্দিত হলেন। ব্যাধ সে তার ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে তাদের মাঝেই বসে পড়ল এবং সারা রাত তাদের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে উঠল। ব্যাধ নিজেও জানে না, দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে। অর্থাৎ ব্যাধের সারা দিন কোনো খাবার সংগ্রহ করতে পারেনি, তাই খেতে পারেনি, পশু শিকার করতে পারেনি। আর সারা রাত যে হরিগুণ কীর্তনে কি করে মেতে গেল ব্যাধ বুঝতেই পারলো না। এই প্রকারে প্রভাত হতেই রাজা সমস্ত তার ভক্তদেরকে, প্রজাবৃন্দকে নিয়ে তারা আবার প্রস্থান করেন নিজের আলয়ে। কিন্তু এদিকে ব্যাধের অজান্তে এই আমলকি একাদশী ব্রত পালন হয়ে গেল। এর ফলে কি হলো, ব্যাধ তার সমস্ত পাপ থেকে নিস্তার পেয়ে গেল। একবার ভাবুন, ব্যাধ জানতো না, সে অজান্তে একাদশী ব্রত পালন করবার জন্য তার একটা পাপ নয়, জীবনে কত লক্ষ সেই জীব হত্যা করেছে, সমস্ত পাপ ভগবান তাকে মুক্ত করে দিলেন। একাদশী কত মহান ব্রত, সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করলেন
এবং এই ব্রতের কৃপা ফলে স্বয়ং ভগবান তার জীবনে একটি সুবর্ণ সুযোগ প্রদান করলেন। কি প্রদান করলেন? ভগবান তাকে হরি ভজন করবার জন্য এই মানব শরীর প্রদান করলেন। জয়ন্তী নগরে বিদুরথ নামে এক রাজা ছিলেন। সেই রাজার পুত্র রূপে তাকে জন্মগ্রহণ করালেন এবং তার নাম হলো বসুরথ। অর্থাৎ এক কথায় এই বসুরথকে পূর্বজন্মের ব্যাধ, যে আমলকি একাদশী মনের অজান্তে করে ফেলেছিল, তাই তো এখন সেই বসুরথ সে তার পিতার অনুগত হয়ে সে রাজ্যে কর্ম করে। সে ছিলেন পরম শান্ত এবং দান্ত। শাস্ত্র বলছেন শান্ত দান্ত ক্ষমাশীল। দান্ত মানে কি? যিনি সংযত ইন্দ্রিয়, যিনি তার ইন্দ্রিয়ের উপর বিজয় লাভ করেছেন তাকে বলা হয় দান্ত। পরম শান্ত। আরে কৃষ্ণ ভক্ত তো শান্তই হন, কেন হবেন না? কারণ এ জগতে অশান্ত সেই যার এ জগতের কামনা বাসনা আছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতীব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। ভক্ত তো নিষ্কাম, ভক্তের অন্তরে অন্য কোনো কামনা নেই, একই কামনা, হে গৌর, হে গোপীনাথ, আমি যেন তোমার সেবা করতে পারি, এই তার প্রার্থনাই তার ভাবনা। সেই রাজা এই প্রকার শান্ত, ক্ষমাশীল, ধৈর্যশীল, সত্যনিষ্ঠ এবং হরি ভক্তি পরায়ণ ছিলেন। দেখুন ভক্তগণ, আমাদের জীবনের প্রকৃত কল্যাণ তখন হবে, আমাদের বড় বাড়ি থাকলো, বড় গাড়ি থাকলো, সমাজে মান সম্মান থাকলো, সেটা বড় বিষয় নয়। বড় হওয়াটা বড় কথা নয়, ভক্ত হওয়াটাই বড় কথা। আমরা সমস্ত ধন সম্পদ ভগবানের কৃপাতে পেয়েছি, যেন আমরা ভগবানের ভক্ত হতে পারি, তার সেবা করতে পারি। রাজা এই প্রকার ধর্মপরায়ণ হয়ে সদ্গুণ সম্পন্ন সেই রাজা একদিন মৃগয়া মানে পশু শিকার করতে গেলেন জঙ্গলে। আগেকার দিনে এই প্রকার নিয়ম ছিল, রাজারা তাদের মাঝে মধ্যে তাদের তীরের দক্ষতা, শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করতে গেলে তো তীরন্দাজ হতে হয়। ওই জন্য নিজের বল বীর্যকে বাড়াবার জন্য, সুনিপুণ তীরন্দাজ হবার জন্য জঙ্গলের মধ্যে যেতেন, মৃগয়া করতে, পশু শিকার করতেন। তো তিনি তার পাত্র মিত্র সৈনিক নিয়ে মৃগয়া করতে গেছেন। করতে গিয়ে এই প্রকার জঙ্গলে ছুটতে ছুটতে এক সময় রাজার যারা সঙ্গী ছিলেন তারা এক সময় দিকভ্রান্ত হয়ে চতুর্দিকে চলে যায়। রাজাও পথ ভুলে গিয়ে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে ঢুকে যায়। রাজা সেখান থেকে আর বেরোতে পারছেন না। এদিকে দেখতে দেখতে অন্ধকার নেমে আসছে, জঙ্গলের মধ্যে তো একটু তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। সন্ধ্যা ঘনিয়ে এলো। রাজা সারাদিন সেই পশুর পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে গেছে। রাজা এত ক্লান্ত হয়ে গিয়ে না পথে চলতে চলতে একটি কূপের মধ্যে পড়ে গেছে। আর শেষে কি করবে, ওই কূপের মধ্যেই তিনি হরিকে স্মরণ করে ওখানেই পড়ে রইলেন এবং ওখানেই তিনি নিদ্রিত হয়ে গেলেন, ঘুমিয়ে পড়েছেন। এদিকে কি হলো, ওই জঙ্গলের মধ্যে কিছু ম্লেচ্ছরাজ, মানে এক কথায় বলতে গেলে যারা ওই বনে জঙ্গলে থাকে, সাঁওতাল জাতীয় যারা, এই প্রকার তারা তো অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। তারা এই প্রকার জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে রাজাকে দেখে। আরে রাজাকে দেখেই তারা রাজার উপর আক্রমণ করতে পারে। তারা বিভিন্ন, তাদের কাছে যত অস্ত্র ছিল রাজাকে আক্রমণ করবার জন্য ছুড়ে দেয়। কিন্তু রাজা তো ঘুমোচ্ছে। কিন্তু হরি যাকে রক্ষা করেন, এ জগতে কে তাকে মারে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ঠিক সেই প্রকার হলো, তার গায়ে সমস্ত অস্ত্র ছুটতে ছুটতে সমস্ত অস্ত্র তাদের শেষ হয়ে গেল। কিন্তু এক অপ্রাকৃত এক দিব্য জ্যোতি রাজার দেহটাকে বেষ্টন করে তাকে রক্ষা করলো। যেই না তাদের সমস্ত অস্ত্র ফুরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাজার দেহ থেকে একটা দিব্য জ্যোতি প্রকট হলো। আর সেই দিব্য জ্যোতি এক নারী মূর্তি এলেন, তার হাতে সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্র দ্বারা সেই সমস্ত ম্লেচ্ছদের, দুষ্টদেরকে হত্যা করলেন। সকলে ওখানেই পড়ে রইল। আবার সেই মূর্তি অদৃশ্য হয়ে গেলেন। কিছু সময় বাদে রাজার তো নিদ্রাভঙ্গ হয়েছে।
রাজা তাকিয়ে দেখে ব্যাপার কি, তার চতুর্দিকে এত মৃত ব্যক্তি, আরে এত অস্ত্র শস্ত্র। রাজা তো বুঝতেই পারলেন তিনি যখন ঘুমিয়েছিলেন কেউ তাকে আক্রমণ করেছিল মারার জন্য, কিন্তু এমন বাঁচালো কে আমাকে? রাজা ভাবছেন এমন উদার, এমন দয়াল কে আছে ত্রিভুবনে যে অযাচিত ভাবে কৃপা করে, অযাচিত ভাবে রক্ষা করে। রাজা চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলো, কোথাও কাউকে দেখতে পেলেন না। এমন সময় দৈববাণী হলো আকাশে, হে রাজন, যিনি বিশ্বকে রক্ষা করেন, যিনি শরণাগত ভক্তকে রক্ষা করেন, সেই ভগবান শ্রীহরি তোমাকে রক্ষা করেছেন। আর এই কথা শ্রবণ করা মাত্রই রাজার আর আনন্দ ধরে না, বলে কেশব ছাড়া, মাধব ছাড়া আর রক্ষক কে আছে? রাখ হবি মার হবি যো ইচ্ছা তুহারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। যে ভক্ত ভগবানের চরণে এই প্রকার শরণাগত হয়ে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করেন, ভগবান সর্বতভাবে তাকে রক্ষা করেন। একটা সত্যি কথা শুনুন, ভক্তের জীবনে অনেক বিপদ আসে, ভক্তের জীবনেও অনেক বাধা আসে, অনেক কিছু আসে, কিন্তু কেন আসে জানেন? ভগবান ভক্তকে বিপদ দিয়ে, দুঃখ দিয়ে ভক্তের ধৈর্য আর ভগবানের প্রতি ভক্তের বিশ্বাসের পরীক্ষা নেন, যে আমার প্রতি এর বিশ্বাস আছে তো, আমার প্রতি ধৈর্য নিয়ে আশ্রয় করে আছে তো। কিন্তু যে ভক্ত ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে ধৈর্য আর বিশ্বাস নিয়ে ভগবানের চরণে পড়ে থাকে, প্রভু রাখলেও তুমি রাখবে, মারলেও তুমি মারবে, এমন শরণাগত হয়ে যে থাকেন, ভগবান কদাপি তার হাত ছেড়ে দেন না। তাই আমরাও যদি বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে ধৈর্য সহকারে ভগবানের চরণ আঁকড়ে ধরতে পারি, জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, ভগবান কদাপি আমাদের হাতটা ছেড়ে দেবেন না, এই বিশ্বাসটুকু আমাদের থাকতে হবে। ভগবান তার ভক্তকে রক্ষা করলেন। রাজা সেই দৈববাণী শ্রবণ করে আনন্দিত হলেন। রাজা সেখান থেকে তার গৃহে তিনি প্রস্থান করলেন ভগবানের গুণকীর্তন করতে করতে, এবং অবশিষ্ট জীবনে নিষ্কণ্টক রাজা ইন্দ্রের মতো তিনি তার সমগ্র ঐশ্বর্যময় রাজ্য ভোগ করলেন, এবং এ দেহ অন্তে তিনি বৈকুণ্ঠ ধাম, ভগবত ধাম প্রাপ্ত হলেন। এই প্রকারে বশিষ্ঠ দেব মুনি তিনি আমলকি একাদশীর ব্রত মহিমা কথা বর্ণন করেছিলেন। যে ব্রত মহিমা কথা কেউ যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে এবং এই আমলকি একাদশী ব্রত পালন করে, ভগবান শ্রীহরি তাকে সর্বতভাবে রক্ষা করেন এবং এ দেহ অন্তে সে গৌর গোবিন্দের পদারবিন্দ লাভ করেন। বলে আমলকি একাদশী মহারানী কি।